এটাই বিশেষত্ব। আমি কোনোদিন তুলবো সময় হয়ে ওঠেনি, আজকে এত সকালে এসেছি। দেখুন সব হরিণগুলো রুম থেকে বেরিয়ে চলে এসছে। কত হরিণ! এটা বাইরের পরিবেশে, আরো আছে ভেতরে যেখানে অনেক হরিণ আছে। এটাই হচ্ছে বাচ্চাদের ভুলিয়ে রাখার জন্য একটা প্রথম উপায়। কত হরিণ দেখুন! এটাই হচ্ছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের একটি বৈশিষ্ট্য। এই হাঁস দেখুন, কত হাঁস! দেখতে পেয়েছেন বন্ধুরা, এত সুন্দর পরিবেশ, মানে সত্যি কথা বলতে ভেবে পাওয়া যায় না। হরিণগুলো দেখুন, অনেকদিন দেখাবো দেখাবো বলে ভাবি, কিন্তু দেখাতে পারি না। ওই ভেতরে উট পাখি ঘুরছে, ওই ওই উট পাখিও ঘুরছে। সাহস হয়ে গেছে হরিণগুলো, আসছে। আয় আয়, আর এখানে যেন প্রত্যেকটা জিনিসই হাতে কলমে দিয়ে তৈরি করা। সব আসছে, কত হরিণ দেখুন! এখানেই এতগুলো হরিণ, ওদের ভেতরে আরো অনেক হরিণ আছে। কত হরিণ দেখুন এখানে! এই বাচ্চারা যখন মন খারাপ করে, ছোট ছোট বাচ্চারা এইখানে থাকে। এইটা হচ্ছে স্টেডিয়াম হল, এখানে কিন্তু অনেকগুলো অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানগুলো কিন্তু এখানে হয়। দেখুন কত পাতা পড়ে আছে, কিন্তু রাস্তা দেখুন কত সুন্দর পরিষ্কার। পুরুলিয়া মিশনের এই একটা বৈশিষ্ট্য, মানে এত সুন্দর। দেবদারু গাছগুলো দেখতে আপনাদের মন ভরে যাবে। আর দেখুন এই একটা কি ফল বুঝতে পারছি না, হলুদ হলুদ হয়ে আছে, খাই কি না খাই তাও আমি বুঝতে পারছি না। দেখুন হলুদ হলুদ ফলটা হয়ে আছে। এভাবে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের কিছু যদি তথ্য আপনারা জানতে চান, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে। দিয়ে বাড়ি চলে যাচ্ছি, সেই মুহূর্তটা আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখুন সকালে সবাই শান্ত পরিবেশে সবাই কিন্তু পড়াশুনো স্টাডি হলে চলে যাচ্ছে। সবার হাতে